আসসালামু আলাইকুম। আজকে আমার মনটা খুবই খারাপ একটা খবর দেখার পর থেকে। এই খবরটা আজকে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় দারুণ ভাইরাল হয়েছে। খবরটা হলো খুলনায় সুদযুক্ত ঋণের জাল থেকে মুক্তি পেতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার ৫৬ বছর বয়স নামে একজন আত্মহত্যা করেছেন। আত্মহত্যা মহাপাপ, পাশাপাশি যে কারণে তিনি সুইসাইড করেছেন সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করব। দেখেন, বাংলাদেশ বিমান বাহিনীতে আমার জানা মতে যারা চাকরি করে প্রত্যেকেই মারাত্মক প্রতিভা নিয়ে জন্মায়। নয়াদিগন্তের এই রিপোর্টেই আপনি পড়ে থাকলে জানতে পারবেন, প্রাথমিক ও জুনিয়র পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত, এসএসসিতে ও এইচএসসিতে স্টার মার্কস এবং বিএ পাস কোর্সে অষ্টম হওয়া মেধাবী আব্দুল জব্বার। আপনি চিন্তা করতে পারেন যে তার সময়কার কী ধরনের একজন ব্রাইট স্টুডেন্ট তিনি ছিলেন, এবং জীবনের সমস্ত মেধা বাংলাদেশের জন্য উৎসর্গ করে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্ভিস বা সেবাদান করার জন্য যোগদান করেন। জীবনের কি নির্মম পরিহাস দেখেন। সুদ কিভাবে মানুষের জীবন কেড়ে নেয়। একটা মানুষ সুদের উপরে টাকা নিয়ে সে আশা করে যে আমি একটা ভালো কিছু করব, একটা জমি কিনবো, একটা বাড়ি করব, ছেলে মেয়েদের লেখাপড়া করাবো। আজকে দেখেন, এই কোনো কিছু তার এই আত্মহত্যা ঠেকাতে পারলো না, কোনো কিছুর মায়া তার এই আত্মহত্যা ঠেকাতে পারলো না। আপনারা যারা চাকরি করতেছেন বা চাকরি করতেছেন না, ব্যবসা করতেছেন বা অন্য কোনো পেশায়, যে পেশায় থাকুন না কেন, সুদ আপনার ধ্বংস হওয়ার প্রথম ধাপ, এবং এই সুদ আপনাকে ধ্বংস না করা পর্যন্ত থামবে না। জীবনে প্রয়োজনে না খেয়ে থাকবেন, ছেলে মেয়েকে অশিক্ষিত রাখবেন, এবং প্রয়োজনে রাস্তায় থাকবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সুদের সাথে জড়াবেন না। দেখুন কত সুন্দর একটা প্রোফাইল তার জীবনে, শিক্ষা জীবন তার কত সুন্দর, ব্রাইট একটা প্রোফাইল। বাংলাদেশ বিমান বাহিনীর মতো এমন একটা গর্বিত বাহিনীর সদস্য ছিলেন তিনি, কিন্তু জীবনের নির্মম পরিহাসে শুধুমাত্র সুদযুক্ত ঋণের কারণে আজকে তার জীবনের সমস্ত মায়া ত্যাগ করে আত্মহত্যা করতে হয়েছে। তার পরিবারের কি অবস্থা, কি কি অবস্থায় তারা আছে, কোনো কোনো কিছুই তাকে আটকাতে পারলো না। আপনারা আমার ভিডিওগুলো দেখে অনেকেই বলেন যে সুদের বিকল্প কি, সুদ সুদ নিলে, অল্প সুদের উপর টাকা নিলে কি হয়, সুদের উপর টাকা না নিলে আমার ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে যাক, সমস্যা কি। সুদ আপনার অর্থনৈতিক সক্ষমতা না, এই কথাটাকে মেনে নেন। আপনার অর্থনৈতিক সক্ষমতা সেইটা যেটা আপনি পরিশ্রম করে ইনকাম করতেছেন। যেই টাকা আপনি পরিশ্রম করতেছেন সেই টাকার বিনিময়ে আপনি যে অর্থ পাচ্ছেন সেটা আপনার অর্থনৈতিক সক্ষমতা। আপনি সেখান থেকে যেটা সঞ্চয় করতে পারতেছেন সেটা আপনার অর্থনৈতিক সক্ষমতা, সুদ নয়। সুদের উপরে টাকা, মানে লোন করে টাকা নিলে সেই টাকা নয়। লোনের টাকা কখনোই আপনার অর্থনৈতিক সক্ষমতা না। আমি আপনাদের কিভাবে বোঝাবো, আমার বোঝানোর কোনো ভাষা নেই। আজকে এই উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্রই বলবো আমি, এরকম একটা জীবন ঝরে গেল এই সুদের সাথে জড়ানোর জন্য। সে কিভাবে জড়িয়েছে আমি জানি না। এত টাকার কিস্তি এবং এত টাকা সুদ। দেখেন, প্রায় 11 লক্ষ টাকা ঋণ নিয়ে মাসিক 40,000 টাকা সুদ দিতে হতো তাকে, এবং সুইসাইড নোটও লিখে রেখে গেছেন। কি লজ্জার একটা মৃত্যু।
একটাই ভুল, তিনি সুদের লোনের সাথে জড়িয়েছিলেন। দুনিয়ার দুনিয়ার বুকে, পুরো দুনিয়ার বুকে তার খবর আজকে চাউর হয়েছে। পৃথিবীর মানুষ জানতেছে যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সুদের কারণে তাকে আত্মহত্যা করতে হলো। এই আত্মহত্যা করে তিনি যে দুনিয়া থেকে চলে গেলেন, এখানে কি শেষ? আত্মহত্যার মহাপাপী কি শেষ? আল্লাহ তাকে যখন ধরবেন, আত্মহত্যার পাপে তো ধরবেনই, সুদের জন্য কি তাকে ছেড়ে দিবেন? আত্মহত্যা করেছে বলে কি সুদের গুনাহ মাফ হয়ে যাবে? না, সুদের গুনাহও তিনি পর্যাপ্ত পরিমাণে পাবেন এবং আল্লাহ তাকে পাকড়াও করবেন। কেন তিনি সুদের অর্থ নিয়ে নিজের জীবনকে স্বাবলম্বী করার চেষ্টা করেছেন? এই প্রশ্নের উত্তর কি দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, আমি কি তোমার জন্য রিজিক কম রেখেছিলাম? আমি কি তোমার জন্য সন্তান সন্ততি দেই নেই? আমি কি তোমার জন্য দুনিয়ার সমস্ত রাস্তা কি বন্ধ করে দিয়েছিলাম যে তুমি সুদের টাকা নিয়ে তুমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলে? আজকে দুঃখ ভারাক্রান্ত মনে সবার প্রতি আমার আহ্বান, যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, আপনার যদি একবেলা খেয়ে আর একবেলা খাওয়ার নিশ্চয়তা না থাকে, প্রয়োজনে একবেলা খেয়েই থাকেন, কোনো সমস্যা নেই। এর জন্য আপনাকে আত্মহত্যা করতে হবে না, আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে না, আপনার ঈমান নষ্ট হবে না, আপনার নিজের মায়ের সাথে জেনা করার মতো গুনার সাথে আপনার জড়াতে হবে না। তবুও সুদ থেকে বেঁচে থাকুন ভাই। সুদ এমন একটা জিনিস আপনাকে ধ্বংস করবেই। এই ধ্বংস আত্মহত্যা পর্যন্ত গড়াতেও পারে, না হলে আপনার সন্তানের উপরে ভার হয়ে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন আর নিজেকে সুদের থেকে বাঁচিয়ে রাখবেন। এর সাথে বেশি কিছু বলার নেই। আসসালামু আলাইকুম।